সিলেটি জামাইদের জামাই আদর করতে গেলে যেই রেসিপি না থাকলে হয় না, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই চিকেন কোরমা ছাড়া সিলেটিদের জামাই আদর একদমই হয় না। আমরা সিলেটিরা যেভাবে কোরমা রান্না করি হুবহু সেই রেসিপিতে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণে বানিয়ে দেখেছি, আশা করছি ভালো লাগবে। কোরমার জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কাঁচামরিচ আর টক দই। এগুলোকে এখন ব্লেন্ডারে খুব মিহি করে বেটে নিব। ও হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো যে ব্লেন্ডারের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছিলাম, একসাথে বেটে নিয়েছি। এবার সেই বাটা মিশ্রণ থেকে কিছুটা চিকেনে দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা খুবই জরুরি, একদমই স্কিপ করবেন না, এতে করে চিকেনের টেস্ট ভালো আসবে। মিনিমাম হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে নেবেন, এর চেয়ে বেশি সময় ম্যারিনেট করলে তো কথাই নেই। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার এই পেঁয়াজগুলোকে গোল্ডেন লাল করে ভেজে নিব, একদম যেভাবে আমরা বেরেস্তা করি ঠিক সেইভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। ছোটবেলায় আমি এই কোরমাটা খেতে চাইতাম না, কারণ কোরমার কালারটা সাদা আর আমার কাছে মনে হতো এই খাবারের মনে হয় কোনো টেস্টই নাই, তো আমি সেই জন্য খাইতাম না। কিন্তু যখন থেকে খাইছি, খেয়ে দেখছি না এটা সাদা হলে কি হবে, এর টেস্ট কিন্তু অসাধারণ। এর আরেকটা বিশেষত্ব আছে, যেহেতু এটাতে অল্প জাল দেওয়া হয় সেই জন্য বাচ্চারা এটা খুবই পছন্দ করে। এই যে দেখুন, পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এইবারে আমি এটাকে তুলে রেখে দিব এক পাশে। একই তেলে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ ভেজে নিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা মশলা আর ব্লেন্ডার জগটা ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি একসাথে। এইবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা কষাতে থাকবো। এইখানে একটা ট্রিক্স হচ্ছে যে এই মশলাটা যত কষাবেন টেস্টটা তত আসবে। এই যে এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এখানে দিয়েছিলাম আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা। তো সেইগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই মশলাটা আমি কষিয়েছিলাম ঘড়ি ধরে 40 মিনিটের মতো। যত কষাবেন বিশ্বাস করেন এর স্বাদটা ততই বাড়তে থাকবে। মশলাটা যখন কষাবেন চুলার আঁচ থাকবে মাঝারি, আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিবেন। তো এইভাবে কষানোর পর যখন দেখবেন তেলটা বেশি উঠছে, ঠিক তখনই সেই ম্যারিনেট করা চিকেনগুলো একে একে করে দিয়ে দিব। এবার মাঝারি আঁচে মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নিব প্রায় আরো 10-15 মিনিট। মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিবেন যাতে মশলাটা নিচে না লেগে যায়। চিকেনটা কষাতে কষাতে দেখবেন রান্না থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে পড়েছে। এই সুঘ্রাণে আপনার মনে হবে যে এখনই খেয়ে নেই। আমাদের সিলেটিতে যখন জামাই আসে বেড়াতে শ্বশুর বাড়িতে, জামাই মানে আমরা সিলেটিরা তো দামান বলি, তো দামান যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে তখন সবাই চেষ্টা করে যে কিছু না কিছু স্পেশাল রেসিপি করার জন্য, কিন্তু সব স্পেশাল রেসিপির মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল রেসিপি, এই কোরমাটা। কারণ এই কোরমাটা যদি না থাকে তো মনে হবে যে জামাই আদর একদমই হয়নি। কোরমার সাথে আরো অনেক কিছু থাকে, পোলাও থেকে শুরু করে, কিন্তু কোরমাটা বাধ্যতামূলক থাকেই। তো এদিকে যখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে, ঠিক সেই সময়ে আমি এখানে পানির বদলে দুধ দিয়েছি, সাথে ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এই যে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। এইবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো 5-6 মিনিট জাল করে নিব। তো 5-6 মিনিট পরে আমাদের কোরমা একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। গরম গরম পোলাওয়ের সাথে এই কোরমা খেতে অসাধারণ লাগে। চিকেনের এই কোরমাটা আমার ঘরের আমার হাজবেন্ড, আমার বাচ্চা সকলেই খুব পছন্দ করে, সেই সাথে আমারও খুব ভালো লাগে। তো এই যে দেখুন, আমার কোরমা রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা যারা এখনো ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা যে কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ করে দেখানোর। আপনাদের হাতের এই রান্নাটাকে যে কেউ আপনাদের প্রশংসা করবে, এটা আমি বলে দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।